أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم. কথা বলবেন, আলোচনা পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী ৯ নং নুরাবেশপুর ইউনিয়নের সম্মানিত আমির জনাব সাইফুল ইসলাম শামীম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামের ৩ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর মতবিনিময় সভায় উপস্থিত নোয়াখালী জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি, বেগমগঞ্জ উপজেলা পরিষদের ২ বারের নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা বুরহানুদ্দিন ভাই, উপস্থিত অত্র ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি জনাব মেম হোসেন ভাই এবং ৩ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোহেল ভাই, ওয়ার্ড সভাপতি এবং অন্যান্য প্রতিনিধি এবং দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন তো না? সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রধান মেহমানের সাথে আমাদের মত বিনিময় হবে, আমরা কথা শুনবো, আমাদের পক্ষ থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। শুধু অল্প একটু কথা বলে শেষ করব। আমাদের বীরহরেশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আজকে তারা আমরা এখানে উপস্থিত হয়েছে। আমরা আগামী দিনে আজকে থেকে নির্বাচনের আগ পর্যন্ত আমরা সবাই পাড়ায় মহল্লায় মাঠে ময়দানে একটি স্লোগান উঠবে, সব প্রতীকের দিন শেষ, দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ। যদি আমরা এই স্লোগান ৩ নম্বর ওয়ার্ডের প্রতিটি আনাচে কানাচে প্রতিটি বাড়িতে প্রতিটি ঘরে উজ্জীবিত করতে পারে, তাহলে আমাদের বিশ্বাস আজকে তারা আমরা এখানে উপস্থিত আছে, আমরা সবাই মিলে সর্বসম্মতিভাবে আমরা আমাদের এই ৩ নম্বর ওয়ার্ডে আমাদের প্রার্থীকে আমরা বিজয় লাভ করাতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যারা এখানে আছে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তরুণ যুবকরাই দিনে দিনে ইসলামের ঝান্ডাকে সামনের দিকে এগিয়ে নিয়েছে। তরুণ যুবকরাই ৬৯-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে ২৪-এর গণ অভ্যুত্থানে তরুণ যুবকরাই ভূমিকা রেখেছে। আগামী দিনে ইসলামপন্থীদের বিজয়ের ক্ষেত্রে ওই তরুণ যুবকদেরকে ভূমিকা রাখতে হবে ইনশাআল্লাহ। যদি আমরা আমাদের অবস্থান থেকে আমাদের জায়গা থেকে আমরা যদি আমাদের সেই অবস্থানটুকু রাখতে ব্যর্থ হই, তাহলে কিন্তু নতুন করে প্রেসিডেন্ট আমাদের উপর আবার চাপিয়ে বসতে পারে। সম্মানিত উপস্থিতি, আসুন যারা আজকে আমরা এখানে উপস্থিত আছি, আমরা আজকের পর থেকে আমরা আমাদের ৩ নম্বর ওয়ার্ডের আনাচে কানাচে প্রত্যেকটি পাড়ায় প্রত্যেকটি মহল্লায় আমাদের মেম্বার প্রার্থী থেকে শুরু করে এমপি প্রার্থী পর্যন্ত যেন আমরা আমাদের বিজয় ছিনিয়ে নিয়ে আনতে পারি, সেক্ষেত্রে আমরা আমাদের হোমওয়ার্ক করা শুরু করতে হবে। আমরা কাকে কিভাবে ধরলে আমরা আমাদের আন্দোলন নিয়ে আসতে পারবো, কাকে কিভাবে যোগাযোগ করলে আমরা আমাদের দাঁড়িপাল্লা প্রতীকে আমরা ভোট সংগ্রহ করতে পারবো, আমাদেরকে এখন থেকে সেই মিশন এবং ভিশনকে বাস্তবায়নের জন্যই আমাদেরকে উদাত্ত আহ্বান রাখছি। এবং আমরা আজকে এখানে প্রার্থী উপস্থিত আছে, আমি আপনাদের সহ আমরা আশ্বস্ত করতে চাই ৩ নম্বর ওয়ার্ড কেন্দ্রে আমরা আমাদের প্রার্থীকে বিপুল ভোটে বিজয় লাভ করে আমরা আমাদের দায়িত্ব শেষ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে পুরো বেগমগঞ্জ উপজেলায় কোন কেন্দ্রে কি হবে সেটা আমার আপনার দেখার বিষয় নয়, আমার আপনার দেখার দায়িত্ব নয়। আমার আপনার দেখার দায়িত্ব হচ্ছে আমি যে ওয়ার্ডের ভোটার, যে কেন্দ্রে আমি ভোট দেব, সেই কেন্দ্রে আমার প্রার্থী বিজয় হয়েছে কিনা সেটা হচ্ছে আমাদের দেখার মূল বিষয়। সুতরাং আসুন আমরা আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের প্রার্থীকে এই ওয়ার্ডে বিজয়ী
করার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য শেষ করবো সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আজকের এই সুন্দর আয়োজনে আসার জন্য আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে প্রধান অতিথি। আপনাদের কারো কোনো কথা আছে নাকি? ভাইয়ের কাছে কোনো প্রশ্ন, কোনো জানার, কোনো দাবি আছে কারো? পরামর্শ থাকলেও দিতে পারে। কোনো পরামর্শ থাকলেও আসতে পারে আপনাদের পক্ষ থেকে। সমস্যা মনে করেন এই যে আন্দোলন সংগঠন চালাইতেছেন, কাজ করতেছেন, কোথাও কোনো সমস্যা আছে মনে করেন? না, সমস্যা নাই। যে সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাতে ইসলামী নোয়াখালী জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, বেগমগঞ্জ মাটি ও মানুষের নেতা, বেগমগঞ্জের বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মাওলানা বুরহানুদ্দিন সাহেব আমাদের সামনে বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه বাংলাদেশ জামাত ইসলামী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড সভাপতি আয়োজিত সালাতুল মাগরিবের পরে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের ইউনিয়ন জামাতের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন পর্যায়ের সমাজসেবকবৃন্দ, এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ শুকরিয়া আদায় করে আমরা লালপুরে একটি প্রোগ্রাম শেষ করে সালাতুল মাগরিব আদায় করে আবার এখানে আসার আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম শুহাদায়ে কেরামদের আত্মার সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আসলে আজকের এখানে ফরমাল কোনো প্রোগ্রাম অবশ্যই ওইভাবে চিন্তা হয়নি। অন দা ওয়ে আমি লালপুরে ওই প্রোগ্রাম শেষ করে মাগরিব আদায় করে যেহেতু এখানে একটু বসার কথা প্রস্তাবন। এর মধ্যে আপনারা অনেক মুরব্বী, অনেক ভাই উপস্থিত হয়েছে, কয়েকজন বসার সুযোগ পাইছেন, অনেকে দাঁড়িয়ে আছে। আসলে এই অবস্থায় কথা বলতে স্বাভাবিকভাবে আমার কাছে কষ্ট লাগবে, আপনি তো বুঝতে পারেন দাঁড়িয়ে কথা শুনছেন। আসলে আমাদের একটাই চাওয়া পাওয়া, সেটা হলো আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। এই দিন কায়েমের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করাটাই হচ্ছে আমাদের মূল কাজ। আপনাদেরকে এটা মনে রাখতে হবে একটা কথা, সেটা হলো নির্বাচনটা কিন্তু মূলত আমাদের একমাত্র টার্গেট না। নির্বাচন একমাত্র টার্গেট, আর এই দেশের ক্ষমতা আসাটাও আমাদের একমাত্র টার্গেট। ক্ষমতা আসতে হবে দেশ এবং জাতির কল্যাণের জন্য, মানুষের সেবক হওয়ার জন্য। দায়িত্ব যদি আসে যায়, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, দায়িত্ব আমরা রাষ্ট্রীয় কারণে পেতে চাই, কিন্তু সেই দায়িত্বের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাফারা জমা দিই। সুতরাং দায়িত্ব নেওয়াটা কোনো শোকের জিনিস না, কঠিন জিনিস। প্রত্যেকটা পয়েন্টে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। যেখানে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোলাফায়ে রাশিদিন, আবু বকর, ওমর, ওসমান, আলী, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তারা আল্লাহ কর্তৃক নির্ধারিত দায়িত্ব পালন করেছেন এবং যাদের ব্যাপারে দুনিয়া থাকতে যাদের ব্যাপারে বেহেশত সুসংবাদ এসে গেছে, তারা পর্যন্ত দায়িত্বের ব্যাপারে খুব সচেতন ছিলেন এবং দায়িত্বের ব্যাপারে সার্বক্ষণিক মানসিক টেনশনে ছিলেন। দায়িত্ব না জানি আমাদের জন্য জাহান্নামের কোনো কারণ হয়ে যায়। এই ভাইরা, আমরা এলাকার মানুষের খেদমত করতে চাই, আমাদের এটা মনে রাখতে হবে। আমরা শাসক হব না, আমরা কি হব? খাদেম হব। আমাদের কথা হবে জনগণের কাছে আমরা খাদেম হতে চাই, আমরা জনগণের কিছু খেদমত করতে চাই। এটা হলো আমাদের মূল টার্গেট। সেই টার্গেট বাস্তবায়ন করতে হলে জনগণের ধার প্রান্ত আমাদেরকে বুঝতে হবে।
16-17 বছরের আন্দোলন সংগ্রাম, শাহাদাত, রক্ত, জীবন দেওয়া, হাত পা চোখ হারিয়ে পঙ্গুত্ব বরণ করা, এই বিশাল একটা ত্যাগ এবং কোরবানির বিনিময়ে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশটাকে নিয়ে বর্তমানে অনেক ষড়যন্ত্র চলছে। 16 বছরের আন্দোলন সংগ্রামের পরে ছাত্র জনতা যে জন্য জীবন দিলেন, শুধুমাত্র একটা দলকে ক্ষমতা থেকে সরাইয়া গতানুগতিক আরেকটা দলকে ক্ষমতায় বসে দেওয়ার জন্য কি এই ত্যাগ স্বীকার করা হয়েছে? না। আজকে দুর্ভাগ্য, যারা জীবন দিয়ে চলে গেলেন, যারা এখন হাত হারিয়ে, পাও হারিয়ে, চোখ হারিয়ে কাতরাচ্ছে, তাদের কোনো খোঁজ খবর নাই। যেন তেন ভাবে পুরানো পদ্ধতিতে, পুরানো সিস্টেমে আবার সেই দখলদারিত্বের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য আজকে অনেক চেষ্টা করে। এটা স্বাভাবিকভাবে যারা জীবন দিলেন, রক্ত দিলেন, পঙ্গুত্ব বরণ করছেন, তাদের সাথে বেঈমানি আর গাদ্দারি করা ছাড়া। তো বর্তমান অবস্থা আপনাদের পরিষ্কার, আমাদেরকে অত্যন্ত তীব্রতার সাথে আমাদের চিন্তা চেতনা দিক থেকে আমাদেরকে এমন ভাবে ময়দানে কাজ করতে হবে যাতে ষড়যন্ত্রকারীরা কোনো ষড়যন্ত্র সফল করতে না পারে। এই এলাকা আলহামদুলিল্লাহ আমার যতটুকু আসার পরে ধারণা হয়েছে, আমাদের অনেক যুবক বা ইসলামী আন্দোলনে আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছেন, আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন। আপনারা এই এলাকায় একটা অফিস করেছেন, পাঠাগার করেছেন, এখানে আপনাদের সবসময় একটা উঠা বসা আছে, আপনাদের চলাফেরা আছে, আপনাদের মানুষের সাথে আপনাদের দেখা সাক্ষাৎ হওয়া। আমি আপনাদেরকে বিনীতভাবে আহ্বান জানাবো, আমাদের প্রত্যেকটি চলাফেরা, কাজে কারবারে মানুষ যাতে এটা বুঝে যে এটি ইসলামী আন্দোলন, ইসলামী সংগঠন। আমাদের কোনো ধরনের কথাবার্তা, আচার আচরণে যাতে কোনো মানুষ যাতে ব্যথা না পায়। ক্লিয়ার? আল্লাহ রসুলের ইতিহাস খোঁজ করে দেখেন, যখন একজন ইহুদি যখন আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামের সামনে মসজিদে প্রসাব করে দিল, ইতিহাস আছে না? কি করছে? প্রসাব করে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের সাথে দাঁড়িয়ে আছে। সে যখন প্রস্রাব করতেছে তখন ওনার সাথে যারা ছিল তাদের মনে চাইছিল তাকে ধরার জন্য, বুঝছে না? এবার আমাদের পবিত্র জায়গায় নাফাক করতেছে, ধরি মারা পিটার জন্য একটা মানসিকতা তৈরি হয়ে গেছে না? এবং কেউ কেউ তো তাকে ধরার জন্য আগেই যেতে চাইছে। রাসূল বলছে থামো। কি বলছে? যুবক ভাইরা ভালো করে শোনায়, রাসূল কি বলছে? তারে যদি এখন তোমরা বাধা দাও তাহলে মসজিদ যেটা অপবিত্র হয়ে গেছে, এবার তার কাপড় চোপড় শরীরও নাপাক হবে এবং পুরোটাই এখন নষ্ট হয়ে যাবে। তাকে বলছে আগে তাকে পরিষ্কার করে শান্ত হইতে হবে, কারণ জরুরত এমন এক জিনিস, এটা যতক্ষণ পর্যন্ত ত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত মানসিক কোনো প্রশান্তি থাকে না। ক্লিয়ার? এই জন্য তাকে আগে পরিষ্কার করি, এটা বাহির করে তাকে কি তাকে স্থিতিশীল হওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে। এরপরে তাকে দেখছি আসো, তাকে জিজ্ঞাসা করছি যে তুমি এই যে আমাদের পবিত্র মসজিদটাকে এভাবে করে অপবিত্র করলাম, এই কাজটা কতটুকু ঠিক করেছে? এটা তাকে প্রশ্ন করছে। আর সাথে সাহাবায়ে কেরামদেরকে বলছে দাও তোমরা বালতিতে পানি নিয়ে ওটা পরিষ্কার করে দাও। আমরা হলে বলতাম ব্যাটারে আগে ব্যাটারে দিয়ে আগে পরিষ্কার করে তারপরে এত শাস্তি। আমরা তো এটাই চিন্তা করছি। আল্লাহ রাসূলের হিকমতটা দেখে যে তারপরে সাহাবায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়েছে আগে কি করে তোমরা পরিষ্কার করে দাও। সে দাঁড়ায় যখন দেখতেছে যে আমি এত বড় অন্যায় করলাম, আমারে কোনো শাস্তি দিল না, আমারে দিয়া পরিষ্কার করাইলো না, ওনার লোক দিয়া উনি পরিষ্কার করে দিছে, যদি এটাই ইসলাম হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক ভাইরা বুঝে আসছে? ইসলাম তো এটাই।
ইসলাম আমরা শান্তির ধর্ম কই না? শান্তি কি? ইসলাম নামক যে শব্দটা, এটা কি শান্তি না? এটার মধ্যে যেটা বাস্তবায়ন হয় সেটাই শান্তি। আম গাছ সুস্বাদু না আম গাছে যে আম ধরে সেটা সুস্বাদু। আম গাছ যদি আপনি চাবাই খান সেখান থেকে কোনো ভালো কিছু পাইবেন না, মিষ্টি লাগবে না, পিতা লাগবে। আর ওই গাছে যে আমটা ধরবে সেটাই হলো জিনিস। আমরা জনগণের কাছে যে ইসলামটা ফুটাই তুলতে চাই, সেটা আমাদের কর্মের মাধ্যমে যদি আমরা ফুটাই তুলতে পারি, তাহলে জনগণ এই ইসলামের দিকে ধাবিত হবে। আর জোর জবরদস্তি করিয়া যদি কাউ ইসলামে আনা হয়, সেই দলে কোনোদিন বেশি দিন মানুষ টিকে। যে আওয়ামী লীগ জোর জবরদস্তি মানুষের 16 বছর ধরে রেখেছে, হাসিনার পতনের পরে আবার ওই লোকগুলো অনেকে পাল্টেছে, ঠিক না? শেখ মুজিবুল্লাহ অনেক বলছে, জীবন যাপন অনেক কিছু দিছে, আমরা হয়তো শুনেছিলাম, মুরব্বীরা জানে। সেই শেখ মুজিব মরার পরে ইন্নালিল্লাহ পড়ার মতো লোক। আমাদের কাজ অস্থায়ী কোনো কাজ, আমাদের কাজ হবে চিরস্থায়ী। আমরাই বাংলাদেশে ইসলাম কায়েম করে ফেলতে হবে, আমার দ্বারাই ইসলাম কায়েম হইতে হইব, আল্লাহ কিন্তু এটা বলেন। আমার জীবনে তো না হইতে, ঠিক না? আমাদের যিনি এই আন্দোলনের প্রতিষ্ঠাতা আল্লামা মওদুদী রহমতুল্লাহ, তিনি জীবনে কি ইসলামী রাষ্ট্র দেখে গেছে? গোলাম সাহেব দেখে গেছে? নিজামী মুজাহিদরা দেখে গেছে? আমাদের যারা অনেক নেতৃত্ব চলে গেছে, আব্বাস আলী খান সহ, তারা কি দেখে গেছে? ফখরুল আহমদ, আব্বাস আলী খান, তারা দেখছে? তারা বীজ রোপণ করে গেছে, তারা সেখান থেকে এগুলো দেখতেছে। আর কোনো একদিন ইসলাম যদি এদেশে কায়েম হয়, ওই যে তারা চেষ্টা প্রচেষ্টা করে এটার বীজ রোপণ করে গেছেন, এই বীজের মধ্যে যতগুলো ফসল হবে, প্রত্যেকটা ফসলের অংশীদার তারা হবে ইনশাআল্লাহ। আমাকেই দিন কায়েম করতে হবে, আমাকেই দায়িত্ব শেষ করতে হইব, আমার জীবদ্দশায় করতে হবে, এরকম আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তুমি তোমার হক আদায় করে ইসলামী আন্দোলন করতে থাকো। ক্লিয়ার? দ্বিতীয় কথা হলো, যুবক ভাইদেরকে আমি কথা বলবো, যেটা আমাদের আভ্যন্তরীণ কথা বলতেছি, সেটা হলো এদেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে গেল, কিন্তু আমি ব্যক্তি মৃত্যুর পরে যদি এই আন্দোলন করার মধ্যে দিয়ে জান্নাত পেতে না পারি, তাহলে আমার জীবনে কোনো লাভ হবে না। ডাক্তার শফিকুর রহমান প্রেসিডেন্ট হইলো, জামাত ইসলামী ক্ষমতা আসলো, এদেশে কোরআনের শাসন চললো, কিন্তু আমি যদি আদর্শিকভাবে পরিবর্তন না হইতে পারি, চারিত্রিকভাবে যদি পরিবর্তন না হইতে পারি, আমার কর্মে যদি আমি ইসলাম ঢুকাইতে না পারি, আমি যদি শুধু স্লোগান দিলাম আর বক্তৃতা দিলাম আর নারা তাকবীর বললাম, এই বলা দিয়া আমি যথাযথভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে যদি না পারি, তাহলে এদেশে ইসলাম কায়েম হইলেও আমার কোনো লাভ নেই। আর এদেশে ইসলামী এই আন্দোলনে আসার সুযোগ আমি পেয়েছি, এই আন্দোলনে এসেছি, এই আন্দোলনের মধ্য দিয়ে যদি আমার চারিত্রিক বৈশিষ্ট্য, আমার ব্যক্তিগত গুণাবলী, আমি যদি আল্লাহর একজন খাস বান্দা হিসাবে দুনিয়াতে আমি যদি শেষ করে দিতে পারি, ইসলাম কায়েম না হলেও আমি যদি জান্নাতে যেতে পারি, সেটাই আমার জন্য